নমস্কার বন্ধুরা, টুডেজ টেক সিরিজের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আজ একটি নতুন ভিডিওতে আমরা দেখব পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের নতুন কার্ড কিভাবে পাবেন। বন্ধুরা, নতুন কার্ডের জন্য ফর্ম বি ফিল আপ করে জমা দিতে গেলে আধিকারিকরা বলছেন ফর্ম এ ফিল আপ করে কারুর কার্ডের সাথে নাম সংযুক্ত করে নিন, যেটা কিছু পরিবারের অসম্ভব হচ্ছে। ফলে স্বাস্থ্যসাথী কার্ড না থাকায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত হচ্ছে না। তাই এই ভিডিওতে দেখব যে কিভাবে নতুন স্বাস্থ্যসাথী কার্ড পাওয়া যেতে পারে। তার আগে বলি বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটিকে লাইক করুন, যাতে আরও দর্শকগণ দেখে সাহায্য পেতে পারে। তো প্রথমে আপনারা ফর্ম বিটি ডাউনলোড করে নেবেন। যাদের ফর্ম বি নেই, কমেন্টে গিয়ে ডাউনলোড যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ফর্ম বিটি ডাউনলোড করে নিতে পারেন ও ফিল আপ করবেন এবং সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে, অর্থাৎ আধার কার্ড, রেশন কার্ড ও মোবাইল নাম্বার দিয়ে পিডিএফ বা জেপিজি ফরম্যাটেতে স্ক্যান বা ছবি তুলে নিয়ে সাথে দরখাস্তটি দেখছেন টু দি সিএম ম্যাডাম, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, সাবজেক্ট স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন। তো দরখাস্তর সাবজেক্ট হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন। দরখাস্তটি প্রথমে শুরু করবেন, মাননীয় মহাশয়া, আমি আপনারা যে জেলার বাসিন্দা সেই জেলার নাম এখানে বসাবেন। জেলার অন্তর্গত ড্যাশ ব্লকের, আপনারা যে ব্লকের অন্তর্গত সেই ব্লকের নাম বসাবেন। ড্যাশ গ্রাম পঞ্চায়েত, আপনারা যদি গ্রাম পঞ্চায়েতের এলাকাধীন হন তাহলে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম, এবং মিউনিসিপ্যালিটি এলাকার যদি হন মিউনিসিপ্যালিটির নামটি এখানে বসাবেন। বাসিন্দা, আমার নাম, আপনার নামটি এখানে বসাবেন, সম্পূর্ণ নাম, এবং আপনার পিতার নাম এখানে বসাবেন। মহাশয়, বিগত দুয়ারে সরকার প্রকল্পে আমি স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্ত করার জন্য ফর্ম বি অর্থাৎ নতুন এনরোলমেন্ট করার জন্য, অর্থাৎ নতুন কার্ড পাওয়ার জন্য যে ফর্মটি ফিল আপ করা হয় সেটি হচ্ছে ফর্ম বি ফিল আপ করিয়া জমা দিয়েছিলাম, কিন্তু নাম এনরোলমেন্ট হয়নি। যাহাতে আমি আপনার স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করিতে পারি, তাহার ব্যবস্থা করিলে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকিব। ব্যাস এইটুকু লিখবেন এবং নিচে দিয়ে আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, আপনার ভোটার কার্ডের নাম্বারটি বসাবেন, আপনার মোবাইল নাম্বারটি এখানে বসাবেন। নেক্সট এখানে তারিখ দেবেন, বিনীত নিবেদনের এখানে সই করবেন আপনি, এবং এটিকে পিডিএফ বা জেপিজি ফরম্যাটেতে স্ক্যান বা ছবি করে নেবেন, এবং আপনারা আপনার মেল বক্সটি খুলবেন। এই যে এখানে জিমেলে ঘরে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কম্পোজ ঘরে ক্লিক করবেন। যেখানে পাঠাবেন, অর্থাৎ সিএম ম্যাডামকে যেহেতু আমরা পাঠাচ্ছি, তো সিএম ম্যাডামের যে মেল আইডি আছে wbcmo@gmail.com, WB ছোট হাতে লিখতে হবে, wbcmo@gmail.com। সাবজেক্ট স্বাস্থ্যসাথী কার্ড, SWASTHSTHICARD, স্বাস্থ্যসাথী কার্ড নিউ ENROLLMENT এনরোলমেন্ট। নেক্সট আপনারা এখানে গিয়ে শুধুমাত্র এটি লিখবেন, ডিয়ার ম্যাডাম, কাইন্ডলি অ্যাকসেপ্ট দিস অ্যাপ্লিকেশন, এবং আপনার পিডিএফ বা জেপিজি মুটে স্ক্যান বা ছবি তোলা যে ডকুমেন্টস বা সাপোর্টিং ডকুমেন্টস করা আছে, আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার রেশন কার্ড এবং আপনার মোবাইল নাম্বার দরখাস্তের নিচে লিখে দেবেন, মোবাইল নাম্বার, এবং দরখাস্তটি স্ক্যান করে নিয়ে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাটাচ ফাইলে ঘরে যাবেন এবং ফাইলটি সিলেক্ট করবেন, ওপেনে ক্লিক করবেন, আপনার ফাইলটি চলে আসবে। নেক্সট আপনারা সেন্ডের ঘরে ক্লিক করবেন। সেন্ডের ঘরে ক্লিক করলে দেখতে পাবেন মেসেজ সেন্ড, অর্থাৎ মেসেজটি যাচ্ছে ওখানে। ভিউ মেসেজ যে দেখাবে, আপনার মেসেজটি অর্থাৎ আপনার মেলটি সিএম ম্যাডামের কাছে পৌঁছে যাবে। 45 দিন মতো ওয়েট করতে হবে। 45 দিন ওয়েট করার পর এটি আপনার ব্লকের আধিকারিকরা আপনাকে ফোন করবে যে আপনার নতুন স্বাস্থ্যসাথী কার্ডে যে আবেদন করেছেন সিএম ম্যাডামকে, তার জন্য আপনার নতুন এনরোলমেন্ট হবে,
তো আপনার সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপনার আধার কার্ড, ভোটার কার্ড অরিজিনাল সব নিয়ে আসুন। তো আপনার ব্লক থেকে যে ভেরিফাই হবে, নেক্সট আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নতুন এনরোলমেন্ট হিসাবে আপনাকে ডেকে পাঠাবে। আপনাদের সকলের বায়োমেট্রিক ছাপ ও লাইভ ফটো তুলে আপনাকে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে। তো ধন্যবাদ বন্ধুরা, এরকম ধরনের টেকনিক্যাল ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটিকে লাইক করুন। ধন্যবাদ।